আল্লাহ কয় দিয়ে দে বোনের হক দিয়ে দে মিম্মা কাল্লা মিনহু আও কাতুরা নাসিবাম মাফরুদা বাহো বেশি হোক মেয়ের জমি দিয়ে দে 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 দিয়ে দে আল্লাহ সব আল্লাহকে দিতে ইচ্ছা করে না এই তো বললাম কথা কথা আল্লাহ কয় দে ও কয় ভালো লাগে না দিমু না আল্লাহ কয় না তা কোন রিবা সুদ খাবি না ইসলামী ব্যাংকে টাকা রেখে দেখছি 1,07,000 দেয় 800 দেয় সোনালী ব্যাংক রূপালী ব্যাংক রূপালী ব্যাংক বাংলা এক্সপোর্ট ইম্পোর্ট সব ব্যাংকে 1300-1400 দেয় ইসলামী ব্যাংকে যেতে আল্লাহ ভালো লাগে না ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع আমার এই কোরআন থাকা পরে যারা কোরআন মানে না আমাদের পিছনে তোরা চলবি না যাবি না আসবি ওদের কথা তোরা শুনবি না এটা আল্লাহ কি করবে সারা কোরআনের দলে থাকতে আল্লাহ ভালো লাগে না অথচ এই লোকটা যখন নামাজ পড়ে প্রতিবেলা করে ইয়াকা নাবুদু পড়ে ইয়াকা নাবুদু আল্লাহ আপনি যা বলেন আমি কিন্তু তাই শুনি আমি আপনার গোলাম সুবহানাল্লাহ বললোটা কি মাঝখানে 2 নম্বর গোলাম ছিলেন মালিক তারে কেমনে মারতেন আপনারা জানেন মায়ের অধিকার আছে খাওয়াবে না তার অধিকার আছে জেলে নেওয়ার অধিকার আছে যেমন ইচ্ছা তেমন করতেন মালিক আমার মালিক আমার ওইভাবে চান আমি শুইতে বললে শুবি উঠতে বললে উঠবি চলতে বললে চলবি খেলতে বললে খেলবি নামতে বললে নামবি থামতে বললে থামবি পর্দা করতে বললে তুই করবি দিনের মধ্যে চলতে বললে তুই চলবি নামাজ পড়তে বললে তুই চলবি আমার আল্লাহর হুকুম মানতে বললে তুই মানবি আমার কথার বাইরে তোর কোনো কথা নাই আমার চাওয়ার বাইরে কোনো তোর চাওয়া নাই তুই ঘোষণা করে দে ইন্না পড়েন সবাই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ জীবনটা একটু মাত্র তুমি খুশি হও সব তোমার মতো দিলাম কি দিবি আমি যে নামাজ পড়ি তা তোমার জন্য আমার জীবনের যত ত্যাগ আছে যত কোরবানি আছে ওটাও তোমার জন্য আমি যে নিঃশ্বাস নেবো বেঁচে থাকার প্রতিটা সেকেন্ড তুমি যা বলবো ওটা পালন করার জন্য আমার নিঃশ্বাস সেবাই করবো আল্লাহ আমি তো মরেই যাবো কিন্তু তোমার জন্য মরে যাবো সুবহানাল্লাহ এইটা বলে কখন কোরবানি করার সময় বলে কোরবানি করার সময় বলা আগে নামি দামি কোম্পানির ফ্রিজ নিয়ে আসে ঘরটা বলে আল্লাহ গরুটা জবাই দিচ্ছি তোমার জন্য ভিক্ষুক এসে দাঁড়াতে ঘন্টাখানে আগে আসলে হয়তো দেওয়া শেষ কি গো সুন্নাত পালন করতেছে আপনি না জবাই করার সময় বলছিলেন আল্লাহ সব তোমার জন্য হাজি সাহেবরা কি কিছু ভাগে পায় কোরবানি যারা করে কাজে গিয়ে যারা কোরবানি করেন ব্যাংকে যারা টাকা দেয় একটু বসতেও ভাগে পায় না আল্লাহ এইটাই কোন দাবি নাই কোন দাওয়া নাই আল্লাহ তুমি খুশি আমি খুশি রাদিতু বিল্লাহি রাব্বা তুমি আমার রব আমি খুশি ইলা রাব্বিকি রাদিয়াতুন রাদিয়া আর এমন ভাবে তুইও খুশি আমিও খুশি সুবহানাল্লাহ কে বলতেছে আল্লাহ কার দিকে যাচ্ছে আল্লাহ তুম্মা মাতাহু ফাআকবারা কাঙ্গা দিন আসতেছে চোখের পানি ঝরানোর লোক পাওয়া যাবে না কাঁদতে কাঁদতে শুকিয়ে যাবে চোখের পানি হাত আছে চলবে না মুখ আছে বলবে না চোখ আছে মিলবে না পা আছে আর নড়বে না আপনি এখন লাশ এখন আপনি আপনার মালিকের সাথে দেখা করতে যাচ্ছেন কি দিয়া তাওগিরি 2 নম্বরই বেহায়া বেপরদা পরকিয়া জেনা ব্যভিচার ভোগ দখল জমি দখল হারামি অন্যায় বেহায়াপনা বেলেলাপনা অশ্লীলতা অপকর্ম সুদ ঘুষ দুর্নীতি নিয়ে যাচ্ছেন আল্লাহ কেন না আমার দিকে আয় এমন ভাবে আয় তুইও খুশি আমিও খুশি আল্লাহ তাআলা কি করা লাগবে বলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যদি আমারে খুশি
করতে চাও, একটা সিদ্ধান্তে আসতে হবে, আমি যা বলবো তুই মানতেই হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি যা বলি তুই মানবি, আমার গোলাম হবি। ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামির মধ্যে আয়, আমার খুশি করতে করতে আয়, আমি তোর প্রতি খুশি হব এমন অবস্থায় আয় আয় আয়। ফাদখুলি জান্নাতি, আমার যারা গোলাম আমার জান্নাতে চলে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার গোলাম? এখন কার? বউ, শ্বশুরের শাশুড়ি, তারা সকলে পায়। শুধু একজনেই আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদের এছাড়া আর কোনো অর্ডার দেওয়া হয় না, তোরা একমাত্র আল্লাহকে ঠিক রেখে গোলামি করবি। কারে? কথা কারে? মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়ত ইসলামটা মানবি আর আমার গোলামি করবি। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহু দীনি। নবী তুমি বলো আমি গোলামি করি আল্লাহর ইসলামটাকে ঠিক রেখে। সুবহানাল্লাহ। কার গোলামি? কি ঠিক রেখে? আপনি যা করেন ইসলাম আসেনি দালার মধ্যে, বলার মধ্যে, ব্যাংকের মধ্যে, সমাজের মধ্যে, সংস্কৃতির মধ্যে, রাজনীতির মধ্যে, লেনদেনের মধ্যে, বিয়ার মধ্যে, সন্তানের মধ্যে, বউর মধ্যে, শ্বশুরের মধ্যে, শাশুড়ির মধ্যে, বাপের মধ্যে, মায়ের মধ্যে, শিক্ষার মধ্যে ইসলাম আসেনি। আল্লাহকে আয়, আমার গোলাম হয়ে যায়। এরপরে ইন্টারভিউ হবে, সাউন্ড হয় না? ঠিক আছে, কানে গেছো না আপনারা এদিক খেয়াল শোনেন। কার গোলাম হবেন? কি ঠিক রেখে? সবকিছু দেখি, সবকিছু দেখি, সবকিছু খাবার সময় কমা দিয়ে খাবেন সুন্নত। যারা কি শিক্ষিত এই স্যারদের মতো যারা আছে সব ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে একটু তেরামি না করলে ভালো লাগে না। শিক্ষিত হয়েছে বুঝা লাগবে না, আল্লাহ যাকে একটু তেরা তারা চলে। হ্যাঁ, উল্টো ভাব ধরে, ভাব ধরে লাভ নাই। মহিলাদের করতে ঢাকো 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 বলিয়া ধরিব না, বিকুমুরি ঘিন্না ওয়ালা দিউবি ঘিন্না, এইটারেও ঢাকো এইটারেও ঢাকো ঢাকো। বুকের কাম ফলায় একটা ভাব ধরে, আমি যে ডিজিটাল আধুনিক আমার তো বুক না দেখাইলে তো হচ্ছে না। মাথায় কাপড় মাথা সেটা পরে ওরা দিই দামি না নিয়ে এখন কি রইকেল আছে, এখন মডেল চলতেছে 2025-এর মডেল। 2025-এর মডেলে হলো শর্ট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট। এখন আর ওই আগের যুগেরই নেই, এখন বড় বিয়ে করে তার পর্দা বিয়ে করে। অনেক সুন্দর, সুন্নতের ভিতরে থেকে বড় বিয়ে করে। 2 সন্তানের মা, সে এখন বিয়ের আগে শারীরিক সম্পর্ক হয়েছে, বিয়ে করবে না কেন? করা লাগবে। ও আপা আপনার মুখে কি পর্দা? পর্দা, ও কি শান্তি, সুন্নতি প্রেম। জুতা মাইয়া সোজা করা উচিত। এই যে ঘোষণা করছিল যে আমার বিয়ের আগে শারীরিক সম্পর্ক হয়েছে, ইসলামের আত্ম থাকলে ওই ঘোষণার উপরে তাহলে কি হইতো? কি হইতো? জানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। 100 বিঘা হইলে কি দেখবেন এখন বেশিরভাগ মেয়ে বোরখা পড়ে গিয়া তারপরে কার গোলাম হবে? অর্ডার দিছে কে? নবী তুমি বলে দাও ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহু দীনি, আমি আল্লাহর গোলামি করি একনিষ্ঠভাবে ইসলাম করে ঠিক রেখা। ফাবুদু মা শিতুম দুনিহি, আমি তো আল্লাহর গোলামি করে ইসলাম করে ঠিক রেখে তোমরা যদি চাও ইসলাম না মানো আল্লাহ কিছু আসবে যাবে, আল্লাহর কোনো ক্ষতি হবে? তেমন দুনিয়ার মানুষ যদি আল্লাহর কাছে সিজদা দিয়ে না পায়, আল্লাহ চাইলে না লাভ আছে? তেমন দুনিয়ার মানুষ যদি বেঈমান হয়ে যায়, আল্লাহর কোনো লস আছে?
আমি যদি রোজা না রাখি আল্লাহর কোনো ক্ষতি হবে? আমি যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো লস হবে? মান জাহাদা ইউজাহিদু লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ولا تزر وازرة وزر أخرى ولا تزر وازرة وزر أخرى কেউ কারো দায়িত্ব নেবে না, না কেউ কারো না। আল্লাহকে চেষ্টা যদি করো তুমি তোমার জন্য করলা, কুড়াল যদি মানো নিজের পায়ে নিজে মারলা, কঙ্গা যদি হও নিজের নিজে ধ্বংস করলা, আল্লাহর কিচ্ছু আসবে যাবে? তোমার বিপদ তুমি এনেছো, তোমার ইজ্জত তুমি দিবা। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم পরকালে শুধু রেজাল্ট দেব, রেজাল্ট পরকালে শুধু রেজাল্ট দেব। কান্দাতে কান্দো, ফুর্তি করো, যা কইরা কুলু ওয়া তামাত্তাউ কলিলা। হে অপরাধীরা, জন্মের মতো খাইয়া না, জন্মের মতো ফুর্তি কর, ক্ষমতা দিয়ে ফুর্তি কর, পরিবার নিয়ে নাচ গান কর, হারাম দিয়ে ঘর বর, জেনা দিয়ে ঘর বর, সুদ দিয়ে ঘর বর, বিশ্ব দিয়ে ঘর বর, নষ্টমী দিয়ে ঘর বর, বেহায়া দিয়ে ঘর বর, আবার কিছু হয়ে যাবে না। তুই জন্মের মতো খা, জন্মের মতো ভোগ কর, তুই তো অপরাধী। আমি আল্লাহ তোকে ধরতেছি। কে বলতেছে? কে বলতেছে? আমি আল্লাহ তোরে ধরতেছি। লুসারি ওলামুন ফিল খয়রা, খুব তাড়াতাড়ি আমি টান দিয়ে নিয়ে আসতেছি। ঘুরি উদ্যাকাশে ওরে মনে করছে স্বাধীন, কিন্তু এখানে একজনের হাতে নাটাই আছে। শেষ বেলা যখন টান দেয়, না যামুনা যামুনা যামুনা, কি ঘুরি বুঝেছেন না? বাড়ি বলে না ডাঙ্গি ভাই, এর মালিক কি করে? বাবুইয়া ঠিকই টান দেয়। ওজা সাকরাতুল মাউতি বিল হক, কোন সম্ভাবনা নাই বাঁচার, মৃত্যুর যন্ত্রণা আসবেই, অবশ্যই আসবে, আসবে 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 আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে, বেশি বাকি নাই। আপনার মসজিদ কোথায়? কোন এলাকায় মসজিদ? আপনার মসজিদে আপনার নেওয়ার জন্য খাটি আছে, আপনার মসজিদে আপনার নেওয়ার জন্য খাটিয়ে আছে, আপনার জানাজা পড়ার জন্য আপনার ইমাম আছে, তারপর কতগুলো হাফেজও দেখলাম, আলহামদুলিল্লাহ সব রেডি আছে, আপনার গোলাপ সবই আছে, নতুন সাবানও আছে, কাপড়ের কাপড়ও আছে, সব ঠিক আছে, খালি আপনি ঠিক হন না। إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। এক সেকেন্ড তাই তো না জানে না জানে। فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। দেখার সাথে সাথে বলবো আল্লাহ সব তোমার নামে দিয়ে আসতেছি, সব ভালো আমল করো, ভালো যেহেতু বেহায়াত পাই ভালো আমল করো, তুই আসতেছি আসু বেহায়া কেন মাঝে আর চরিত্রহীন না, হারামের পথে না, অন্যায়ের পথে না, জমি ভোগ দখল না, জমি গাড়ি চালা না, মিথ্যা মামলাও না, যেভাবে বিচার না, অশ্লীলতা না, বেহায়াপনা না, উশৃঙ্খলতা না, বেপরোয়া না, আমি শুধু তোমার। আর কেন কাজ হবে না, টাইম শেষ। টাইম কি ঘুম আসে? ঘুম সমস্যা আছে নাকি? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, কোন সমস্যা আছে? হ্যাঁ, খাইয়া আসে না। প্রধান বক্তার চেহারা দেখলে ক্ষুধা লাগে, এর আগে বক্তাদের দেখলে ক্ষুধা লাগে না? হ্যাঁ, ওটা আমরা আগেও জানি, ভালো কথা, ভাত নেই, জানতে জানতে করে আসছে। ছাত্রতা অত খারাপ ছিল না, পড়াশোনা করে কিছু শিখে। যাই হোক, আপনার খবর আপনি রেডি করেন, তাই না? আপনার হিসাব আপনি দিবেন, এই জন্য আর হুজুরেও লাগবে না, সাহেবেও লাগবে না, কাউরে লাগবে, ইমামরেও লাগবে না। এ পড়ো কিতাব আঁকা পড়ো, তোমার আমল পড়ো, তোমারটা তুমি পড়ো। لقد كنت في غفلة من هذا
فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد পড়ো তোমার আমল তুমি পড়ো পড়ো চোখের পাওয়ার বাড়াই দিলাম দুনিয়া তো গায়ে লাগাও নাই গাফেল ছিল উদাসী গায়ে লাগে না আমিও পাই এত বুঝো তো এইটা বুঝো না যে হুজুরের কবরে হুজুর যাবে, নেতার কবরে নেতা যাবে, নেত্রীর কবরে নেত্রী যাবে, আমার কবরে যেমন বাপের কবরে বাপে গেছে, মায়ের কবরে মায়ে গেছে, দাদার কবরে দাদা গেছে, কেউ কারো কবরে না। তোমারটা তুমি কি করো? হুজুর যদি অতিরিক্ত কিছু বলে তার জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে, আর যদি তুমি অতিরিক্ত কিছু বুঝো আমল যদি না করো তাহলে তুমি দায়ী থাকবা। গাদ্দারি করিও না, করিও না বন্ধু না। للطاغين مآبا لابثين فيها أحقابا বিদ্রোহীদের জায়গা আল্লাহ ঠিক করে রাখছে জাহান্নাম, শতাব্দীর পরে শতাব্দী, অনাদি অনন্ত চিরকাল জাহান্নামের জন্য আছে। বিদ্রোহ বন্ধু কইরো না, বিদ্রোহী হইও না মা। এমন কোনো কঠিন সমস্যা না, একটু কাপড় রাখে অসুবিধাটা কোথায়? গরম লাগে, তোমার একটা গরম লাগে, আল্লাহ লাইভ কালে বললো আমি সাধ্যের অতিরিক্ত কারে কিছু চাপাই না। তোমার শরীরে কত কোটি কাপড় পরবা করতে পারবো আমি ঠিকই জানি। আপনি কারে ঠকান? আল্লাহরে। কারে? আল্লাহরে বুঝতে হয়, আল্লাহরে ঠকায়। আল্লাহ আপনার মনের খবর তো জানে না, কথা কয় না। ধান্দাবাজি বাদ দিয়ে লাইন ধরেন। ইয়া ইবাদ সুবহানাল্লাহ, খুশি হন না? এটা তাফসীর মাহফিল না কিচ্ছার মাহফিল? এটা তাফসীরই হচ্ছে, কিচ্ছা কাহিনী প্রয়োজন হবে, কিন্তু কিচ্ছা দিয়ে মাহফিল শেষ হওয়া তাফসীর হয় না। ও ওয়াজ ভাই ওয়াজ, এটা তাফসীর। কিচ্ছা কাহিনীর দিন শেষ আসলে, কিন্তু কোনটা যে দিন চলছে তাই কি বুঝি না। কিচ্ছা বাদ দিলেও তো লোক বসে, ঝামেলা হয়। ইয়া ইবাদ, হে গোলাম, সুবহানাল্লাহ, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোর কোনো ভয় কাজ করে না, জানো? সুবহানাল্লাহ। কি বলতেছে? কারে? গোলাম। মুসলমানের বলে না, নারীও বলে না, পুরুষেরও বলে না, গোলাম বলছে হাঁটো, হাঁটছি কিন্তু খিফাফ অবস্থা হালকা বাড়িতে আছে তাই গিয়ে রাস্তায় না, রাস্তায় না মুজাহিদু বিল্লাহি আত্মজিহাদি, খালি মুখে মুখে মুজাহিদ কইছে না, রাস্তায় নেওয়া প্রমাণ করতে একজন দিলেন মুজাহিদ। ঠিক আল্লাহ তুমি তো জানো বাচ্চা পেটে আছে, আমি তো এইটা না হইলেই কেমন বিপ্লব ঘটায় দেয় আমি দেখাই দিতাম। আল্লাহ কালাও কানা আরাদান করিবা ও সফরান কাসিরাল লাতাবাউ, সফর যদি সহজ হতো, বিপদের ঝুঁকি না থাকতো, তাহলে তোমার পিছনে ওরা ঠিকই দৌড়াইতো। কে বলে? ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শাক্কা, লড়তে হবে রোমকদের বিরুদ্ধে, জানের ঝুঁকি আছে, আবহাওয়া খারাপ, প্রচন্ড গরম, আবার 20,000 সৈন্য 1 লাখের বিরুদ্ধে লড়তে হবে, জানে পানি নাই, হুজুরা দিতেছে যাইতাম একটু জানালা গাছের খেজুর গুলো পাইকে গেছিল তো খালি নামাইয়েই যাইতাম, আপনি চলে গেছেন তো পানি হয়ে যেতে। এই জাতীয় বাহানা দুনিয়ায় করা যায়, আল্লাহর কাছে চলে না। আল্লাহ তো দিল দেখেন, আল্লাহ তো দিল দেখেন, আল্লাহ তো দিল দেখেন। আত্তাকওয়া হাউনা, ভালোবাসা করে না তোদের কইতে শিখে খাওয়া দিতাম, এই জায়গা হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। কোন জায়গায়? এই জায়গায় রাসূল ভাই এই জায়গায় তাকওয়া থাকে, এইখানে এটা ঠিক করে আসে। ভয় যেন তোর না থাকে, ওই দিন বলবে যেই দিন এসেছি কোন সন্তান কোন বাপের কাছে আসবে না, ওয়ালা মাউলুদুন ওয়াজাতিন ওয়ালিদিহি শাইআ, কোন বাপ তার সন্তানের জন্য না, সন্তান তার বাবার জন্য না, কেউ কারো না, কেউ কারো না, কেউ কারো না। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, কি হবে কি হবে কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার কি হবে, মুসা আলাইহিস সালাম বলেন আমার কি হবে, ঈসা আলাইহিস সালাম বলেন আমার কি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? সবাই বেহুশ, সবাই আল্লাহ রাসূল সেজদা করে যাবে। আল্লাহ বলে
বলবেন নবী আপনি কি চান, মাথা তোলেন। আল্লাহ রাসূল বলবেন ইয়া আল্লাহ, আপনার বান্দারা তো আর সহ্য করতে পারছে না রোদের তাপ, আপনি আসেন বিচারটা শুরু করে দেন। রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাকে নবীজি ডাক দিবেন, আল্লাহ আপনি বিচারের জন্য আসেন, বিচারটা শুরু করে দেন। নবীজি ডাক দিবেন, বিচার করার জন্য আল্লাহ পাক রেডি হয়ে যাবেন। একটা মেঘ আল্লাহর আরশে আজিমের পাশে চলে যাবে, ফেরেশতারা তার ঘরে দাঁড়িয়ে থাকবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কাতার দিয়ে ফেরেশতারা দাঁড়াবেন। আল্লাহ পাক ওই মেঘের উপরে দাঁড়াবে, একটার পর একটা আসমান ভেঙে পড়তে থাকবে। ভাবতে ভাবতে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, এবার বিচার করার জন্য আমার আল্লাহ আসবেন। বাম পাশটাকে রাখবেন, আল্লাহ সবার আগে অর্ডার দিবেন আমার জাহান্নাম নিয়ে আয়, জাহান্নাম নিয়ে আয়। বলার সাথে সাথে ফেরেশতারা দৌড় দিবে, ৭০,০০০ রশি থাকবে জাহান্নামের, ৭০,০০০ রশি থাকবে জাহান্নামের, ৭০,০০০। এক একটা রশি ধরবেন ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ রশি, এক একটা রশি ধরবেন ৭০,০০০ ফেরেশতা। ওর একজন ফেরেশতা যদি একটা চিৎকার দেয়, পুরো দুনিয়া আসমান জমিন সব মুহূর্তের ভিতরে উলটপালট হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আটজন ফেরেশতা শুধু আল্লাহ আরশে আজিমকে তুলে ধরবে, আটজন ফেরেশতা যার পায়ের পাতা থেকে গিরা পর্যন্ত ৫০০ বছরের পথ, গিরা থেকে হাঁটু পর্যন্ত ৫০০ বছরের পথ, কোমর পর্যন্ত ৫০০ বছর, এই পর্যন্ত বুক পর্যন্ত ৫০০ বছর, নাক পর্যন্ত ৫০০ বছর। প্রচন্ড দ্রুতগামী কোন বাহন একটা না ২৫০০ বছর যদি দৌড়াতে থাকে, যত দূর পর্যন্ত পৌঁছাতে পারে তত দূর পর্যন্ত এক একজন ফেরেশতাদের বলি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা ভিন্ন ব্যাখ্যাও আছে। আলোর যে গতি, আলোর গতিতে যত দূরে যেতে পারে, যত দূরে যেতে পারে, ওইভাবে ২৫০০ দিন, ২৫০০ বছর, ২৫০০ বছর যদি আলো একটা দৌড়াতে থাকে, কোটি 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 হাজার হাজার কোটি মাইল দূর পর্যন্ত পৌঁছাবে, ওটা হলো একজন ফেরেশতার বডি। এইভাবে এক একটা রশি ধরবে ৭০,০০০ ফেরেশতা, রশিও থাকবে ৭০,০০০। টানতে 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 বাম পাশে নিয়ে হাজির করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। يقول يا ليتني قدمت لحياتي জীবনকালে যদি এটা বুঝতাম, যদি আমলটা করে আসতাম, আল্লাহকে আর কাজ হবে না। ويومئذ لا يعذب عذابه أحد, এমন শাস্তি আমি আল্লাহ দেব, আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই। এমন বান্দা বাঁধবো, আমার মতো বান্দার ক্ষমতাও কারো নাই। কে বলতেছে? আল্লাহ। ওই সময় মানুষগুলো কাঁপতে থাকবে, হিসাব শুরু হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে। মায়েশা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যে হিসাব নিবে, মানুষ উলঙ্গ থাকবে, মানুষ কি মানুষের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলেন আয়েশা, মানুষ যে মানুষের দিকে তাকায় এই চিন্তা পর্যন্ত কিয়ামতের ময়দানে ভুলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার সন্তানকে তোমার দিয়ে দেই, শুধু আমারে বাঁচাও। সন্তান দিবে দৌড়,
আল্লাহ আমার বউরে দিচ্ছি, আমার ভাইরে দিচ্ছি, আমার বাপ মায়ের দিচ্ছি, যার যাওয়ার কথা বলবে সেই দিনে তোর ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যার কথা বলবে সে দৌড়াবে, সে দৌড়াবে, সে দৌড়াবে, সে দৌড়াবে। তাহলে থাকলো কি? বউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, স্বামী নাই, সন্তান নাই, বন্ধু নাই, সব কি পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই থেকে ভাই পালায়া যাবে। মা বলবে আমার তো সন্তান নাই, বাবা বলবে আমি তো বিয়েই করি নাই, স্ত্রী বলবে আমার তো বিয়ে হয় নাই। যে যার ভাও ধরে দিবে দৌড়। ওই দিন আল্লাহ বলবে ব্রিজ পারো, পার হ, পার হ, এই লাইন ধরো, এটা হলো নামাজি। আল্লাহু আকবার। কয় রাকাত পড়ছি? জুমা। রেডি হয়ে দিবে দৌড়, যাইয়ে দেখবেন গর্তে ঘটনা নাকি ফি নারি জাহান্নাম। দ্বিতীয় ব্রিজ পার হও। নামাজে যারা পার হয়ে গেছে, কত লোক আছে না মসজিদে নামাজ পড়ে? খালি নামাজ, নামাজ পড়তে পড়তে কপালে ডাক, মোনাজাত করলে চোখের পানি দরিয়া নামে। এই ব্রিজটা পার হবা, যারা বাপ মায়ের খেদমত করতে পার হও, কাটু শেষ, শেষ। আমরা কেরামতি শেষ। ছোট ভাই দেখবে, বড় ভাই দেখবে, মেজো ভাই দেখবে, আপনি কি করছেন? বৌনি উনি নাটোরে বাড়ি বানায় একটু ফুটে নিতে আছে, এসি বাতাস, গ্রামে ভাঙ্গা বাড়ি আছে, তোকে পাখাও নাই, হ্যাঁ ফুটানি ধরো, হালা হালা ফুটানি ধরো। নামাজ নাই, রোজা নাই, বাপ মার খেদমত নাই, হ্যাঁ। এখন ভোরবেলা মইয়া, এখন ছেলেদের দুধ না খাওয়াইলে কাজ হয় না। ভোরবেলা পোস্ট করা ডিম, বিকেল বেলায় সিদ্ধ ডিম, মাঝখানে 2 গ্লাস দুধ, আর তোমার মাইতে খাওয়াইছে, এখন ওষুধ খাইতে পারে না। এখন তুমি মসজিদে দান করো, এলাকায় মিষ্টি নিয়ে ঢোকো, বাচ্চাদের বাচ্চা। দ্বিতীয় ব্রিজ পার হতে হবে বাপ মায়ের সেবাকারীরা। আরো নামবে, গাড়িতে একটা দিছি, গাড়িতে কয়েকটা যাবো। সবাই তো সন্তানের প্রতি খুশি। এই হাজি সাহেব, ও হাজি সাহেব, আপনার জন্য দুঃসংবাদ। 7 লাখ টাকা দিয়ে তোমার হজ করা লাগতেছে। লাখ 6 লাখ বা 5.5 লাখ। কাবা গরু থাকবে 2 কিলো, 3 কিলো, 4 কিলো, 5 কিলো। গ্রামের মানুষ কোনো কাজে ঘুরে আসতে বলাই হলে মাশাআল্লাহ ঠিক আছে, কিন্তু মা কাঁদতেছে, কাম শেষ। আমার কাছে যখনই আমার শুকরিয়া করবি তখনই বাপ মা সেবা করবি। আল্লাহর সাথে বাপ মা সম্পর্ক জড়াইয়া দিচ্ছে। মায়ের কান্দে কে? ও মন্ত্রু 6 মাসে মাছে হারা লেখা থাকবো আমরা, খালি গোর 24 টাকা দিচ্ছে। মায়ের বাইরে দেখবে ভাই একটা আছে, বাইরে কি দেখ তোমার কুত্তার খরচ কত লাগে? কুত্তা যে একটা ভালো বাড়ি ওইটা লাগে কত? ছোট্ট ছেলে ওইটা লাগে কত? দুধের কৌটা লাগে প্রতি মাসে 4টে, এক একটা 600 টাকা করে। এই লাগে দিতে ফিরিস্তি দেখাইছে, ওরে খাওয়ানোর জন্য মায়ের খাওয়ানো লাগে 2 জনের লাগে 12,000। তো তোমার মাকে এখন কুচা মাথা ঘুরা, তোমার পেটে রাখতে গিয়েছে, খাবার নাই, দুধ নাই, ডিম নাই, ভিটামিন নাই, কিচ্ছু নাই। এখন তোমার পেটে রাখতে গিয়ে মার মাথা ঘুরে পড়ে যাইতেছে। এখন মার ভিটামিন দরকার, মিনারেল দরকার, ক্যালসিয়াম দরকার, মায়ের দুধ খাওয়া দরকার, ডিম খাওয়া দরকার, গোস্ত খাওয়া দরকার, তরতাজা ফল খাওয়া দরকার। এখন 3,000 টাকা থেকে ফুটানি দেখাও না, এই কপাল করা ফুলমান ফাকু মিন ফাইলিন ফাইল ওয়ালিদাইন। তুই যাই করবি যত খালি সবার আগে সর্বপ্রথম সবচেয়ে বেশি মায়ের জন্য, বাপের জন্য, ঠিক না? তোমার কেরামতি দ্বিতীয় ব্রিজে শেষ। তাবলীগে দাও, জামাতে দাও, ইচ্ছে ভাইয়া। কাকু কথা শুনছে নিও। আমি একটা গালি দিচ্ছি, কত রাখলেন না। আপনার নিজের যেদিন গালি দিবেন ওই দিনে চিন্তা করেন কি করে সেদিন খালি কামড়াবে। তার সিঁড়ির ভিতরে আছে পুরো বডির কোনো বস্তু সে আলাদা রাখবে না, সব কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলবে। সেই দিনের কথা আগে ভাবেন, ওই দিনের কথা ভাবেন, মানুষ এই মাহফিলে থাকতো, এই এলাকায় থাকতো, এই স্কুলে থাকতো, সব সিরিয়াল দেওয়া, খবর একটা একটার পাশে একটা, তার পাশে একটা, তার পাশে একটা, তার পাশে একটা, তার পাশে। আপনার নাম কত? চৌধুরী মিয়া। ওইটা আপনার খবর, ওইটা দাদা, এর পাশে টাকা, এটা তো চিনি না। এই হলো আপনি, এই হলেন আপনি। তৃতীয় প্রজন্ম আপনার কবরস্থানের সামনে কোনো নেম প্লেট না থাকলে আপনি চিনবে না। এত সবার খাওয়া হয়েছে, পুরো একটা ভান হয়ে গেছে, তার চায়ের দোকানে আড্ডা দিয়ে নামাজ পড়ে না, এখন করি না, না দেখেন এরকম করে থাকে।
চরিত্র ভালো হয় না, যৌবনকালে সমস্যা এখনো আছে। এই আড্ডা দেওয়ার টাইম কি? মুসলমানের আড্ডা দেওয়ার টাইম কোথায়? এই কথা বলে আছে আমরা তো ভরে যাচ্ছে, তোমার তো জায়গা নাই। তোমার না আছে ভাইটা হাত, না আছে দাম, না আছে হক আদায় করা, না আছে তাসবিহ, না আছে তেলাওয়াত, না আছে নফল সওদা, না আছে নফল নামাজ। তোমার আছে নাকি? খালি দাঁত বাঁকে হাসো আর কতক্ষণ পর চা বিস্কুট খাও। ফজরের পরে প্রথম বিসমিল্লাহ হয় তোমার দোকানে আড্ডা দেয়া। এই গত 24 ঘন্টা কি হয়েছে? নামাজ পড়ে করে ইয়া কেন আমি আল্লাহ কিন্তু আপনার গোলামি করে এখন যাচ্ছি। শরীফা আবার এক বৈশা যা ঘটনা ঘটাইছে। বিসমিল্লাহ শুরু হইল গীবত দিয়ে, সুন্নাতে মুআক্কাদ। এটা বুঝছেন না নি? কথা বুঝা যায়? দ্বিতীয় ব্রিজে কেল্লা পাবো, প্রথম ব্রিজে নামাজ, দ্বিতীয় ব্রিজ কি? 7 ভাই আছেন, 7 ভাই প্রয়োজন মতো মারে। আপনি তো বুঝেন না হুজুর, মার এত লাগে না। মার লাগে কি লাগে না আমি বুঝি। আমি বাতাসে বড় হই না, আমি বাতাসে বড় হই। আর আমরা যে কম জেলার ভাতও খাই নাই, লেখাপড়া কম করি না, অভিজ্ঞতা কম নাই। 64 জেলার ভাত পেটে আছে, 14 প্রতিষ্ঠানে লেখাপড়া করছি মাশাআল্লাহ। সকল অভিজ্ঞতা নিয়ে আর পরে 22 বছর কোরআনের ময়দানে বসছি। হাজার বাড়ির সুখ দুঃখের ঘটনা জানি। মায়ের মন চায় বউরে দিবে, কয়েকবার একটা শাড়ি কিনবি, নাতিরে দিবে, নাতনিরে দিবে, ফকিরে দিবে, তার বান্ধবীরে দিবে। মা দিতে থাকবে, সবাই খুশি হয়ে যাবে, মা জান্নাতে চলে যাবে। দেখেন না, মানে দিবা কিন্তু দিবা, নাতি যদি একটু ভালো মতো হয়, খামছে টামছে একবার দিয়ে তাড়াতাড়ি দেয়। ওই সময় আসলে তো ভাই দিবে কি? হ্যাঁ দিবে কি? আমার মায়ের দেখতাম ওই খাটের কোলে এইভাবে উঠায়, উল্টে যায় 2 টাকা। এরে আল্লাহ, 2 টাকার খুশিতে লাফাইতে 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 এলাকা একাকার করে ফেলাইছে। বাচ্চা খুশি, বাচ্চার মায়ের খুশি, আল্লাহ খুশি। দেন নাকি? এটা দেন নাকি? হ্যাঁ, যে বউকে একটু বেশি সেবা করে তার কিছু মন চায় না কিছু দিতে চায়, দিবে তো তারপরে দিচ্ছেন কিছু না। এগুলো করেন না ভাই, যার জন্য দুনিয়া, যার জন্য আখেরা, তাহলে ভুলে গিয়ে একেবারে এক জায়গায় গোলামি হইেন। হ্যাঁ, এগুলো করেন না। দ্বিতীয় ব্রিজ, ওই সিনারি মানুষ দেখতে থাকবে, আফসোস করতে থাকবে, মালিককে বলে আমার একটু দুনিয়ার কথা, আমি একটু দুনিয়া যাবো, দুনিয়া যাবো, দুনিয়া যাবো, দুনিয়া যাবো, দুনিয়া যাবো, দুনিয়ায় যাবো। তারপর টপ করে পড়তে থাকবে, চিৎকার দিতে থাকবে, টাকা কামাইয়ে শুনে যাবো বড়ি। বালিশ আছে আমার গাড়িতে, নিয়ে আসবো নাকি? হ্যাঁ, 9:30 উঠে দিলে বাচ্চারা ঘুমাইতো না রে, শেষ করে দিই। হ্যাঁ, যে এলাকায় আছে সেই এলাকায় তো ঘুমায়। আমি ছিলাম, আমি ড্রাইভার চিনি, যার জন্য আসছি সেই ঘুমায়। আর সে গল্প করতেছি, দেখি নাক টানে, কথা কি এলো? এই যে 1 সপ্তাহ বসে কি কি ঘটনা করছে সুন্দরবন শুনবা না? ওরা গল্প জমে, ঘুমা, আপনি ঘুমাই, আপনি ঘুমাইতেছেন। এখানে 4 জন লোক ঘুমেছে। কষ্টটা তো আল্লাহ দেখে রে ভাই, এই যে কষ্ট করে বসে রয়েছে, ফেরেশতারা আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাচ্ছে। وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। আল্লাহ আসমান জমিনে সব জায়গায় তো তোমার রহমত, তোমার দয়া। তোমার যে বান্দাগুলো তোমার কাছে ফেরত এসেছে, দুনিয়া হারাম করে দিয়ে এসেছে, আরামের ঘুম বাদ দিয়ে এসেছে, তোমার গোলাম তোমার দুয়ারে ফেরত এসেছে, তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ তুমি শুধু তার না, তার বাবা, তার মায়ের তুমি মাফ করে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি যে কষ্ট করতেছেন, দোয়া পাচ্ছেন, আপনি দোয়া পাচ্ছে আপনার বাপ, দোয়া পাচ্ছে আপনার মা। এই জন্য নেক সন্তানের নেক কাজে সব পায় বাবা মা। সুবহানাল্লাহ। এটা তুমি লাভে দিলে কেমন হইলো রে? তুমি লাভে দিলা কা এক একজনে 10 জন সুপারি যদি করে 10 জন থেকে 70 জন। সুবহানাল্লাহ। উনি হলেন মহারাজ, আপনি হলেন কাঙ্গাল।
তাই মাদ্রাসায় বলে কি হবে হুজুর মোল্লা মোল্লা যাবে জান্নাতে, তোমার সন্তানের খবর কিটা? আমার ছেলে এমএ পাস করছে, তারপরে কি করে? সুদের ব্যাংকের ম্যানেজার। আর কি করে? বন বিভাগে চাকরি করে, ওই যে মাঝে মাঝে ইলিশ আনতে কেটুগুলো করে নিয়ে আসে, ওই পায় বেতন তো হলো 25,000 26,000, মাস তো আছে 50,000 টাকা, পাই করি মানুষ গিফট করে। গিফট করে না, পরে যাও সিনাইয়ে নিয়ে এসে চুরি করে। খুশি না? এমন ডিজিটাল সন্তানের আব্বা ওরে খুশি রে, বানাইছি ইঞ্জিনিয়ার, রডের বদলে মাল দেয়। শান্তি, শান্তি। ওই রকম জাতি আব্বা যারা আছেন মোটামুটি জাহান্নামের লাইনে ঢোকেন। আর তবা দিলে করে ওই সন্তানের তালাক দেন, তোর হারাম ইনকাম আমি, তোর হারাম ইনকাম তুই ঘরে রাখবি না, তোর মা করে নিয়ে পড়াশোনা করছে, তুই পেটেছি মানত করছি, হুজুর খাওয়াইছি, দান করছি, তোর মা করে নিয়া নফল রোজা রাখছে, তাহাজ্জুদ পড়ছে, তেলাওয়াত করছে, আর দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তুই না সেই দোয়ার ফসল, তুই এখন কোথা থেকে বেতন এত পাই? এই 26,000 টাকা বেতন, হিসাব দে। চাইছেন তো নদী? আরে আল্লাহ, মার জন্য আছে 3,000 টাকা, বাবার জন্য আছে 1200 টাকা, লুঙ্গি বোনের জন্য আছে, এর জন্য আছে, দুলাবার জন্য আছে, ঘড়ি একইতে বোনাস বেতন কত 50,000, আনছে কত 60,000, বাকিটা দিছে কোন দাদায়? জিজ্ঞেস করছেন নিও? জিজ্ঞেস করলে তো মশালা ঘরে ঢুকবে না, এমনি দিতে চায় না, যা আছে আলহামদুলিল্লাহ পয়সা খায়, এখন ভাবি ব্যবহার করে। ওই যে আনছে একটা শাড়ি, কিন্তু সব কি কামাই? হারাম। কথা কয় না কি? সব কি দাম মাস্তে মাস্তে ছুটু হলাইতে হলাইতে মসজিদে যান, কারণ কয়দিন পর তো বাস খাবেন। সন্তানে মানুষ বানাইছেন নি? বানাইছেন নি মানুষ? কি স্কুল কলেজে থাকলে ঠিক মতো ট্রেনিং দিচ্ছেন নি? কাপড় ভাত খাইছো? ক্লাসে গেছিলি? ঠিক মতো পড়ছো? ঘুমাও তো ঠিক মতো? একবার তো আমি দেখলাম না কোন ছেলে মেয়ের এই প্রশ্ন করে, নামাজ কি পড়ো? কোরআন শরীফ যে তোরে শিখাইছিলাম ওইটা কি মনে আসেনি? আজকে পড়ছো কোরআন শরীফ? বছর পড়ছো কয়টায়? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বউকে কেমনে চালাইছেন জবাব দিতে হবে, সন্তানকে কেমনে বড় করছেন জবাব দিতে হবে। এই সোনার দিন, সুখের দিন চিরদিন চিরকাল থাকবে না। সাদা প্যাকেটে ঢোকার আগে সাবধান, ফাইনা তাযহাবুন, আপনি কই যান? সন্তানকে আপনি নিয়ামত হিসাবে ভাবেন, ভাবেন, বউকে নিয়ামত ভাবেন, দায়িত্বটা বুঝাই দেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে যেহেতু নামাজ পড়েন, বউ বাচ্চারেও পড়ান। ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। নিজে নামাজ পড়ো, বউ বাচ্চারেও অর্ডার করো, নিজে ওয়াকের পথে দাঁড়াও, তাদের উদ্ধার করাও। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে কলিজার টুকরার সন্তান, নামাজ কায়েম করবি, যেখানেই থাকো নামাজ, হলে থাকলেও নামাজ, পরীক্ষার হলে থাকলেও নামাজ, হোস্টেলে থাকলেও নামাজ, সকালে থাকলেও নামাজ, বাজারে থাকলেও নামাজ, প্রাইভেটে থাকলেও নামাজ, সব জায়গায় নামাজ, বাসের ভিতরেও নামাজ, যাত্রাপথেও নামাজ, কাপড় পরিষ্কার নাই তাও নামাজ, ভালো কাপড় নাই খারাপ কাপড়ে নামাজ, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। ডুবতে ডুবতে ডুবে যাচ্ছ তাও নামাজ, গুলি খেতে খেতে খাচ্ছ তাও নামাজ, মৃত্যুর শেষ আগের মুহূর্তটা হবে নামাজ, নামাজ, নামাজ। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ। হে কলিজার টুকরার সন্তান, নামাজ কায়েম করবি, জীবনে যা করি মতো হকের পথে রাখবি, ওয়া নাহি আনিল মুনকার, ইফতিজিং করবি না, মদ খাবি না, জুয়া খেলবি না, মেরে নিয়ে ফুর্তি করবি না, হারাম পথে চলবি না, অশ্লীলতা করবি না, অপকর্মে থাকবি না, অন্যায় সঙ্গী হবি না, হবি না, হবি না, আমরাতে নিবি না, অস্ত্রাতে নিবি না, মাস্তানি করবি না, চাঁদাবাজি করবি না, চিন্তাই করবি না, সত্য দেখলে নামবি, অন্যায় দেখলে প্রতিরোধ করবি। আব্বা কথা তো সোজা, কাজ তো কঠিন। এই কাজ করতে গিয়ে যতই বিপদ আসে ধৈর্য ধরবি, কাজ ছাড়া যাবে। দায়িত্বটা দিছে কে? সন্তানের চেহারা দেখে না, চেহারা দেখে ভুলে গেছেন, এরপর কাউট হইল কেমনে? ঘরের বউরে ভাগাই দিল কেমনে? পাঠাইছে ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে, বিয়ে পাস করার আগে বিয়ে পাস করেছে, আসলো কেমনে? বাড়িতে তো থাকতে
মাথায় কাপড় দিত, কাপড় ছাড়লো কেমনে? লম্বা ধরো পরিগ্রামের স্কুলে যেত, এখন টাইট জামা ধরলো কেমনে? কি ওই বড় সড়ো এইরকমই হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তো বড় ছিলেন না, কথা কয় না? ঘুমাই ঘুম আছে উঠে কি শুরু করুন, ঘুম আছে নিয়ে সিলেট থেকে আসছি খালি 2 ঘন্টা কথা বলার জন্য। আসার আগে ঢাকায় পরীক্ষা লিখে করে কতগুলো টাকা ডাক্তারে দিয়েছি, টাকা দিতে কষ্ট হয়ে লাগে। ডাক্তার যখন পাই এক্সরেতে 6000, ইসরে টাকাটা দিতে কষ্ট হয়ে লাগে। এইটা ছাড়া ডাক্তার শব্দ দিয়ে কিছু কইতেন, কষ্ট হচ্ছে। কষ্টটা 6000 টাকা দিয়ে পরীক্ষা করে কষ্ট হয় না। ঠ্যাং ব্যথা হচ্ছে জনগণের জন্য, আর টাকা চাইয়ে পয়সা চাইয়ে নেই নাই। ঠ্যাং ব্যথা কইরা গাড়ির তেল খরচ করে, নিজের তেল খরচ করে নিজে আসছে, আপনার কাছ থেকে টাকা নিয়ে আসলে আপনি ঘুমাবেন আর আমি এখানে বসে ছিলাম এত সোজা কি লেগে সোজা তো পানি হক আছে স্যার বেতন পাবে আগামী মাসে, এর আগে পুরো উল্টে পাল্টা ঠিক করে বেতন পাবে কোন মাসে? এই মাসে পড়াইলেও পাবে, মার দিলেও পাবে। বেতন তো যাওয়ার সময় না যা দেয় ফিসাবিল্লাহ তো দিল তো দিল, আর যদি একেবারে গেছিলাম ওয়াজ করার পরে বিকাশ নম্বরটা দেয়, এটা দিয়ে কি করে? হ্যাঁ, এটা অবস্থা ভালো না তো, পাঠাই দিব না। ওই সময় আমি পাঠা গাড়ি নিয়ে গেছি, অলরেডি 6000 টাকা খরচ। কি কয় পাঠাই দিব, কি কষ্ট, পাঠাই দিব না। দিল না তো দিল না। বছর দেড়েক পরে 1 মাস মিলে দেখা, আমরা অনেক অফিসার কাছে কিছু টাকা নিয়ে আসছি, যাওয়ার আগে নিয়ে যাই। আগে না আমরা ভুলে গেছি, কেন নিয়ে আসছি, পরে জোর করে পকেটে ঢুকেছি। তো মনে করলাম টাকা খাবার ভালো দিচ্ছে, মাপি থেকে না দেখি 100 কত দিচ্ছে। দোয়া করতে হবে, বড় করবে, আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনি আওয়াজ করছেন, আল্লাহ আপনার বড় সরকারি চাকরি দিচ্ছে, দোয়া করি 100 টাকা দিয়ে যা দোয়া করছে এটা মনে কাজে লাগতেছে। সব মানুষ সামর্থ্য নাই, কত জায়গা থেকে এরকম ফিরে গেছে, কত জায়গা মাহফিলে চলে আসছি, ফোন করে তাই। এই ঈদের পরে এরকম ঘটনা ঘটছে 2টা, একটা হচ্ছে ঢাকা আর একটা বলবো না, সব জায়গায় বলা তো কেন, চলে আসছি ঢাকায় মাহফিলে চলে আসছি, আওয়ামী লীগের সাথে একটা ঝামেলা হচ্ছে, বিএনপির সাথে একটা ঝামেলা হচ্ছে, ফোন দিচ্ছি। এই হলো ফার্স্ট এবং লাস্ট। কারণ আমি কি সিলেট যাবো না, বসে থাকবো না, কি করবো? আমি কিন্তু চলে আসছি 8 ঘন্টা কষ্ট করে, আর ফোন ধরলো না। কত আল্লাহ আল্লাহ, আমি ঠকছি না? আমার টাকাটা সাদাকা, আমারটা সাদাকা, চোরে খাইলে সাদাকা, ছিনতে গেলে সাদাকা, বউ চুরি করলে সাদাকা, দান করলে সাদাকা, মাদ্রাসায় দিলে সাদাকা, হারাই গেলে সাদাকা। আমি ঠকি না, আমার পাওনা ওই জায়গায়, কিন্তু আপনার থেকে নেওয়া হবে কি আমাদের দিন। এদের এই জাতীয় যারা ভালো, আরে তাও মাইরে দিয়েছি, কইছি বউ আসলে তো 10,000 পাঠাই দিচ্ছে, ঠিক আছে দেখি সাথে লাভ মেরে টাকাটা নিল, দিবি কবে? আগামী সপ্তাহে। ফোন যে ঠাটা পড়ছে 16 বছর, 10,000 টাকা নিচ্ছে 17 বছর আগে। কয় বছর? 17 বছর নিচে 1 মাসের জন্য। অনেক ঢাকায় তাকে গরিব মানুষের চাল কিনে দিয়ে দেয়, আর বস্তা চাল দিয়ে এসে অনেক করে দিয়ে 4,000 টাকা আদায় করছে। ভাই কত? 6,000। এলাকায় যাওয়ার পরে আসছে টাকা কত? সেটা অনেক অন্যায় করে ফলাইছি, দেখা করতে আসছে, টাকা নিয়ে আসছে। কাকে মাফ করছেন কি? এটা পরে করুন না, কোন করছেন কি? লোকজনের সামনে যদি বেটা পুলে বেটা পাও ধরে বসে তাহলে মুশকিল না। আচ্ছা ঠিক আছে, তার মাফ করছি। এখন আসলে তো আমি এখন অপেক্ষা আছি যে আমার দিদির বাকি যায়, যে কিছু মাফ করছি, আজকে চলে গেছি। আমার 6,000 টাকা 1 মাপের শেষ। 17 বছর আগে 6,000 টাকা দাম হিসাব করছেন, হিসাব করে কথা বললেন, খালি দেখেন অন্ধকার দেখা যায়। আমি তো পাবো মানুষের কারণে সুদে, আসলে শব্দগুলো আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু এই সিস্টেমটা তো আছে, কথা কয় না? ওই দিন তোদের দেও, কাল্লা টাকা পয়সা তো চলে নাই, দেও তো কি দেবো? কিচ্ছু নাই, তোমার স্বভাব দেও। দিতে 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 দোকান দিছে 900 গ্রামের ভাত খারাপ, 100 গ্রাম করে কি এইভাবে হাজার হাজার 30 বছর 20 বছর 10 বছর দোকানদারি করছে। কে আল্লাহর লিগে এখানে আছে, অসুবিধা নাই।
এই যে গাড়ি তেল কিনি 7,000 টাকা 8,000 টাকা, বেশিরভাগই 8,000 টাকা ঢুকাই একসাথে। জিজ্ঞেস করি ভাই সত্যি করে কত কত ঠকলাম? মাপ ঠিক আছে, এটা ঠিক আছে, মাপ ঠিক আছে, আসলে কত ঠকছি ভাই? মালিকে জানে, আমাদের জোর দিয়ে না ভাই, আমি তো ঠকি না ভাই। তোমার সাথে আমার চুক্তি হয়েছে 1 লিটার দিবা, তুমি 950 গ্রাম কেন দিলা? আপনি তো ভাবতে পারেন মাত্র আপনার 1,500 টাকা। ওই লোক যদি একদিনে কয়েক হাজার লিটার বিক্রি করে, শুধু আধা গ্রাম করে যদি 1 লক্ষ লিটার হয়, কত হাজার মানুষকে সে ঠকাইলো। কিনে দাও, ভালো জিনিস বেড়ে খারাপ দিছে দাও, 1 নম্বর তো আর বিশ্বাস করে 1 নম্বর। কয়েকদিন পরে দেখা যায় খালি চুলকায়, সমস্যা কি? দিছে পলিশটা, হ্যাঁ। আর এই এত বছর আমি এত যেদিন যাই সেদিন খালি এই করো। স্যার আপনি তো বুঝবেন না, আপনার তো নামাজ পড়ে ভিতরের খবর তো জানেন না। আমি কি লিখে তোমার জিজ্ঞেস খবরটা কো? আম কাঠ অর্ডার দিছে, কাঁঠাল কাঠের খাট হবে, কাঁঠাল কাঠ তো নাই। তাহলে আম কাঠের ঘষে মানে যা রং লাগাইয়া তারপরে কাঁঠাল বানানো, কি সুন্দর সিস্টেম। আপনি তো ভাই ঠকেন নাই, ঠকে গেছে সে। ওলা تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين. ولا تنقصوا المكيال والميزان. আল্লাহ যেটা ওজন দেয় সেটাই কম দিবি না, লিটারে যেটা মাপে সেটাই কম দিবি না। দুধ, তেল, পনির লিটারে যেগুলো মাপে কম দিবি না, মিটারে যেটা মাপে কম দিবি না, মানুষের কোন অবস্থায় পরিমাপে কম দিবি না। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন। ব্যবসায়ী কোন ক্ষেত্রে কোন কাজে মানুষের সাথে হাঙ্গামা করবি না। ও কাকু ভালো ধানের ভিতরে সিটা দেয় কে? খালু আল্লাহর উপরে দোষ চাপায় মানে? ভালো ধানের ভিতরে হাজি সাহেব পাল সাওয়াই স্কুল মাকে কি আমার বউ নিচে ধার চাইয়ে ভালো ধান তো পুরোপুরি ভালো, ভিতরে আপনাদের সব একই রকম পাবা। আপনি মিথ্যা বলবেন না। 1 মণ ধানের ভিতরে 2 কেজি চিটা ইচ্ছা করে ঢুকাইছেন, পুরা ধানটা হারাম, এখন ওই টাকাই না চাল কিনা খাইছেন, শরীরে রক্ত কষ্ট হয়েছে, জীবনে কোনোদিন আপনার শরীর জান্নাতে যাবে না। কি শান্তি, ও রে শান্তি রে। কোরআন থেকে বলতেছি, কোরআন থেকে বলছি আমি, জাহান্নাম থেকে বাঁচার কথা বলছি আমি, আল্লাহর গোলাম হতে বলছি, আমি আল্লাহর গোলাম হতে বলছি, আমি আপনাদের জান্নাতে যাওয়ার কথা বলছি, আমি জান্নাতের স্বপ্ন দেখানোর জন্য বলছি, আমি আপনাদের পরকালের কথা হৃদয়ে ধারণ করতে বলছি। যেই দিন কেউ কারো না 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 না, এই সম্পদ আপনার না, এই স্বজন আপনার না, খালি মনে রাখেন বউটার বয়স যদি 24-25 হয়, আপনার মতো স্বামী সে কয়টা বদলাবে ঠিক নাই। খালি মরিয়া দেখে আপনার ছেলের মতো ছেলে কত দেখছি ইদানিং বেশি দেখা যায়। বাবার রাস্তা কবরে না ঢুকাইয়া ভাইরা বোনেরা হিসাব করতে বসে, জমি আগে হিসাব হোক। কি গো হচ্ছে না তো? ওরে না দুধ খাওয়াই দিতে আপা খা, এবারে জায়গা নাই, থাপ্পড় দিয়ে জোর করে না খাওয়াইতে হচ্ছে নাকি হবে নাকি? আপনার রাস্তা কবরে দিবে না, এর নাম দুনিয়া। পাগল হইও না, নিজের চরকায় নিজে তেল দাও, নিজের খবর নিজে সোজা করো, নিজের আমল নিজে করো বন্ধু। কেউ কারো না, আসলে কেউ কারো না। ওই দিন জাহান্নামে করতেছে, আর জাহান্নামে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, মানুষ ভয়ভীত হয়ে আছে। সব তো ফালা তাসমাউ ইল্লা হামসা, কি হবে আমার, কি হবে আমার, কি হবে আমার, কি হবে আমার, কি হবে আমার। ওই সময় আল্লাহ টাকা দিবেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই শুনছো কেউ না? আলহামদুলিল্লাহ বলছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। ভয় তো দূরের কথা,
মোটেও চিন্তা করিস না। কেন তুই ভয় করবি, কেন তুই চিন্তা করবি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জিন্দেগির প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে আমি আল্লাহ যা বলেছি কোরআনে সব তুই মেনে চলেছ। জোরে বল আল্লাহু আকবার। তাহলে গোলামের লক্ষণ কি? মানা। কথা বলেন, কার আইন মানলেন? কার আইন? কার আইন? আহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। কোরআন যারা মানে না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাজ্য চায় না, কোরআনের আইন চায় না, তোরা তাদের মানবি না। দাবি কার? কার দাবি? ঘাড়ে যদি মাথা চারটা থাকে তাহলে আল্লাহর বিরোধিতা কইলেন, আর যদি ঘাড়ে যদি মাথা একটা থাকে ওই গলার বেরিটা এখানে লাগানো হবে, 70টা ডান্ডা বেরি করানো হবে, 70 গজ লম্বা শিকল ফেরেশতাদের হাতে। तमाम दुनिया এবং আখিরাত হাদিস দিয়ে আমার আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন। আসমানের দিক থেকে জমিনের দিকে যদি একটা শিকল থাকে, আসমান থেকে জমিনের দিকে শিকলটা যদি 40 বছর যাবত নামতে থাকে, 40 বছর শিকলটা নামলে যতটুকু হবে ততটুকু শিকল দিয়ে একজন জাহান্নামীকে বাধা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। فيومئذ لا يعذب عذابه أحد। এমন শাস্তি দেব আমার মতো শাস্তি কেউ দিতে পারবে না। ولا يوثق وثاقه أحد। এমন বান্দা বাঁধবো, এইটা হলো সেই আয়াত। এমন বান্দা বাঁধবো আমার মতো বান্দার ক্ষমতা কারণ নাই, ছিল না, হবে না। ওই সিনারি দেখার সাথে যদি পুরো লাইতারি কদ্দামতু লিহায়াতি, জীবনকালে যদি আমি এটা বুঝতাম আল্লাহকে আন্না লাহু যিকরা, এই সমস্ত চিন্তা তোর এখন করে লাভ কি? কে বলতেছে? এখন চিন্তা করে লাভ কি? আমি কি বলি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই বান্দার আল্লাহর ভয় কর। প্রতিটি জীবন, প্রতিটি প্রাণ, প্রতিটি মানুষ যেন ভেবে দেখে আগামী দিনের জন্য সে কি পাঠাচ্ছে। আগামী দিন লাশ নিয়ে টানাটানি হবে, কবরটা খোঁড়া হবে, খাটিয়াটা নেওয়া হবে, জীবনের শেষ গোসল দেওয়া হবে, জীবনের শেষ সালাত আদায় হবে। সেই দিন কি হবে? ওয়াত্তাকুল্লাহ। একটা আয়াতের ভিতরে দুইবার বলছে আল্লাহর ভয় কর, আগামী দিনের চিন্তা কর, আল্লাহর ভয় কর। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কি করো, কি বলো, কি বলো, কি দেখো, কি ভাবো, কি খাও, সব খবর জানি আমি আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধু আমি একা জানি এমন না, শুধু আমি একা জানি এমন না, তোর ধরার জন্য আমার কারিগরি ব্যবস্থাপনা আমি আল্লাহ তোর ভিতরে দিয়ে দিয়েছি। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তোর কান সাক্ষী দিবে কার গান শুনছো, কার কথা শুনছো, কোন নেতার বক্তব্য শুনছো, কোন নারীর কণ্ঠ শুনছো। তোর চোখ সাক্ষী দিবে কি দেখছো, কখন দেখছো, কি অবস্থায় দেখছো। মহিলারা তো শীঘ্র দিয়ে দেখে। আল্লাহ আল্লাহ, বাড়িতে একটা মেহমান আসলে ছোট্ট একটা শীঘ্র করে রাখ, কালিতে একটা মাশাআল্লাহ ছেলে তো ভালো। আমি বলি ছেলে ভালো হলে তো আপনার সমস্যা কি? কাজ হবে তোমার অবস্থা না স্যার। শান্তি কোন জায়গায় জায়গায়? হ্যাঁ, ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়ে কি করছো যুবক রাতের অন্ধকারে? কোন জায়গায় গইয়া কি চোখ দিয়া? আল্লাহকে চোখ দিয়ে যা খেয়াল করছো তাও আমি জানি। চা খাইতেছে গাছ স্কুলের সামনে বসে, সারা দেশে এত জায়গা আছে, কিন্তু ওই ব্রিজের উপরে বসে এত স্বপ্ন দেখো। মাইয়ারা দেখতে পারে না স্কুলে, এমন বকাটে বিষয় মা পেটে রাখছিল, তেলাওয়াত করে না।
বিসমিল্লাহ করে বলতেছে জান্নাত। তাইলে ওই সমস্ত ব্রিজে দাঁড়ানো, সিপে বসে বাদাম খাওয়া, পরের মাইয়ের নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়া, এই জাতীয় বাধা পছন্দ না। দোয়া দূর করে যাইতেন, দোয়া না পারলে বললেন মেসেজ দিয়ে আমি পাঠাই দিব। অকাম কুকুরের প্রভাব জন্ম দেওয়ার আগে আপনার বাপ হওয়া উচিত ছিল না। এগুলো করে ফেলে যান, কারণ সন্তান না থাকার চেয়ে থাকা বিপজ্জনক। সন্তানটা আপনার পরীক্ষা, আপনাদের পরীক্ষা। আমার চিন্তা তোর সন্তান তোর পরীক্ষা কারে দিবি, আমার বিধান মতো না দিলে তোর বিপদ। আর তোর সন্তান তোর জন্য পরীক্ষা উজ্জ্বল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হিসাব কইরা সন্তানের দিকে তাকা। চুলের কাটিং দেখলে বোঝা যায় মেসি, দাড়ি কাটিং দেখলে মনে হয় যে ওই যে এটা বললাম না সমকামী, পোশাক দেখলে মনে হয় পৃথিবীর সব আছে, ওর কাপড়ে টান করছে, ওর খাওয়ার ভিতরে আল্লাহ নাই রাসূল নাই, চেহারার কাটিং এর ভিতরে নাই, প্যান্ট একটা পরছে আবার সাত ছিঁড়ে দেওয়া। এটা মাইয়া পর খালি এগুলো খালে আমি টানার দরকার নেই, কষ্ট করে করছো যেহেতু তুমি দেখাবো তো দেখাই। এটা ডাকবে কত, এইটাও তো নাই, এটাও তো নাই, গেঞ্জিটাকে করতে না হবে। এগুলো ভাই আমাদের এখন মুখে বাজে না ভাই, ওটা একসময় বাঁচত, এখন আর বাজে না। আপনি রাস্তায় ধ্বংস হয়ে পড়ছে, ধ্বংস হয়ে একটা জাহান্নামে চলে গেছে, আমরা কয়েকটা মুখ বন্ধ করে রাখবো। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি যাহা আসে কই মুখে, বন্ধু বড় ব্যথা যায় মুখে। এটা আমার নজরুলের কবিতা, চুরি করছি ওখানে, দেখে শুনে খেপে গেছি, আর বলতে বাঁচা থাকে। বন্ধু বন্ধু ফ্রাকিলোড করতে যায়, নিজের স্বামীকে আছে এত ভালোবাসে, ফ্রাকিলোড করতে গিয়ে আপনার কত এত সুন্দর, খালি শুনতে ইচ্ছে করে, ইচ্ছাই করে। বাবির নম্বর তো আছে, এরপরে এই সুন্দর এই 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 বন্ধুরে চা খাওয়াইতে 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 খাওয়াইতে, বন্ধুরে ভাত খাওয়াইতে খাওয়াইতে বন্ধুর বউ নিজের বউ হয়ে গেছে। সমাজটা ধ্বংস হয়ে গেছে, বলতে এখনো লজ্জা হয় না আমাদের। আমাদের লজ্জা কি হবে? সমাজটা ধ্বংস হয়ে গেছে, আলেমের বউ আলেম ভাগাই নাই, হাফেজের বউ ইমাম ভাগাই নাই, কারি বউ হাফেজ ভাগাই নাই, জালিমের বউ জালিম ভাগাই নাই, সন্ত্রাসীর বউ সন্ত্রাসী ভাগাই নাই, এডিক্টের বউ আরেকটা এডিক্টের ভাগাই নাই। সমাজটা ধ্বংস হয়ে গেছে, কোরআন শরীফ থেকে দূরে সরে গেছে, তোতা পাখির মতো কোরআন পড়ে, হৃদয় ধারণ করে না, হারাম দিয়ে জীবন গড়ে, আল্লাহর ভয় করে না, কবরের চিন্তা নাই, সারাদিন আর কবর যে ডাক ওই ভাবনাও নাই, আল্লাহর কসম নাই নাই। আমার নানিকালের দেখলাম খালি তেলাওয়াতের পরে তেলাওয়াত। এই কোরআন শরীফ দেখে বলে কি কোনদিনের পড়ছে নানির কোরআন এখানে 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 একেবারেই সিটে ফিরে গেছে। এরপরে পাল্টান না পাল্টান না, এটা আমার অনেক প্রিয় কোরআন শরীফ, বিয়ের সময় নানায় তারে হাতিয়ে দিচ্ছে। পড়তে পড়তে আমার নানি কোরআনের হাফেজ হয়ে গেছে। কোরআন শরীফ পড়তে পড়তে নানি কি হয়েছে? হাফেজ হয়েছে। পুরুষের মাথায় তো তাও একটু দাগ টাক পড়ে, নানি সেজদা দিতে দিতে পারে, সেজদা কিনে পড়ে গেছে। ফালতু কোনো গল্পের সুযোগই নাই। মহিলারা মাসলা মাসায় যদি জানতে আসতো তাইলে নানি ওই সময় দিতেন। এই যে 10 মিনিট সময় মহিলারা মাসলা জেনেছে, এখন 10 মিনিট তিনি তেলাওয়াত করবেন, এর আগে আর কোনো কথা নাই। অথবা 2 রাকাত নামাজ পড়বেন, এর আগে কোনো কথা নাই। অথবা 100 বার জিকির করবেন, এর আগে কোনো কথা নাই। এইটা ছিল আবেদা। এটা কি? সালেহা। আর আমাদের কি অবস্থা? গল্প শুরু করলে থামে না। ও আল্লাহ, এই ব্যাটের ভিতরে পুরো বাংলাদেশ ঢুকে পড়েছে। হঠাৎ থেকে শুরু করে এসব পর্যন্ত সাইকেল চলতেই থাকে। ও ভাই, মাঝখানে জিজ্ঞেস আজকে কিছু হয়েছে, এগুলো কেন হবে? আমরা সেকেন্ড সম্পর্কে প্রশ্ন করা হবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমি তো তোমাকে পরীক্ষা করছি, হায়াত দিয়া মরণ রেডি আছে, আইয়ুকুম আহসানু আমালা, কতটুকু ভালো করতে পরীক্ষা চলছে। আপনি অটোমেটিক পরীক্ষা দিচ্ছেন, আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার পরীক্ষার রেকর্ডগুলো সংরক্ষণ করছে আপনার হাত। হাত কথা বললে কার গরুর দড়ি কেটে ছাড়িয়ে দিয়েছিলেন, হাত কথা বলবে কোন জমি ফেলছিলেন, হাত কথা বলবে কোন চেকে স্বাক্ষর, কোন লাইসেন্সের স্বাক্ষর, কোন দলিলের স্বাক্ষর, কারে অন্যায় ভাবে মারছেন, কারে অন্যায় ভাবে করছেন, কোন জায়গায় অন্যায় ভাবে সিল দিচ্ছেন, কোন জালিমের সিল দিচ্ছেন, কোন ইসলাম বিপরীতে সিল দিচ্ছেন, কোন ইসলামের পক্ষে সিল দিচ্ছেন। হাত বলবে কোন মন্ত্রে দাঁড়াইয়া বড় বড় স্লোগান দিয়েছেন, হাত বলবে কোন জায়গায় দাঁড়াইয়া বড় বড় হাত নাড়াইছেন, কার সাথে হাত মিলাইছেন, কার সাথে লেনদেন করছেন, কার উপরে বসি মারছেন, কোন রিমোট দিয়া কোন চ্যানেল দেখছেন, কারে মেসেজ দিছেন, কি মেসেজ দিছেন। ও চাচা, হাতের কারিশমা ঠিক পান নাই, আপনি তো মনে করছেন হাতটা শুধু খাওয়ার জন্য, অথচ কোরআন আল কারীম বলে দিয়েছে এই হাতটাকে আমাদের ময়দানে আপনার শত্রুতে পরিণত হবে, ঠিক কি না? কথা কি শুনছেন নি?
একটু বেশি বেশি বলা হয়ে গেছে। না, 2 মিনিট বলে মনোজাত করবে। এটা সাক্ষী দিবে কে? কোন সূরা? ইয়াসিন। আইদিহি 70 বছর বয়সে ছেলের জামা ঠিক করার জন্য যায় বুড়া বেটা। আমার গলা কি আছে? পাগড়ি। হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদা কই যা? হ্যাঁ মরে যাব বলারে জমিটা ঠিক করতে যাই। কি ছিল? ওই যে আমি যে টাকা দেয় না, ডাক নম্বর চেঞ্জ করে দিয়ে গেছে, ভোগ দখল করতেছে 56 বছর। 56 বছর বয়স পর্যন্ত, 56 বছর পর্যন্ত স্বাস্থ্য বাইরে ঢকাইছে। দাগ মিলাইতে 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 মিলাইতে, আরে এই জমি তো আছে, জমি তো আমার। আরে এটাকে দলিল পাইছি, এতদিন পাই না, এতদিন পরে কে পাইছে? পাগল তোর আপনার থাকতে তো আমি জমি খেয়েছি। এই বাজকে আওয়াজ মুরব্বীর অন্তরে তো ঠিকই আছে, জমি সে ভোগ দখল করে। কারণ ওই সময় আমিনের 50 টাকা ঘুষ দেয় নাই, জরিপটা ছিল না। কথা বলে সবাই ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না মানে আওয়াজ হইতো না। বেটা বুঝছি গলা তো বলেছে, ঠিক আছে আমি শেষ করতেছি। আমিনের 50 টাকা দেয় নাই। ডাক নম্বর কি? 10156 156 জায়গায় বেশি চেঞ্জ করে নাই, ওই 6টা আপনি ভুলে দিছে। 165 156 165 বানাইছে। খাও খাও। এখন তো 70 বছর পরে ব্যথা খবরে যাওয়ার আগে আব্দুল্লাহ ওরা তো 7 ভাই, তোর অবস্থা তো খারাপ, জমি তো করে খাওয়াই দিবে, আয় ল যাই। বাবা কই? একটা মামলা করা লাগবে বেটা, মিস্টেস। ওই জমিনে যত দাম, যত খাইছে, যতদিন খাইছে, এবার কি হয় না। এখন যে কবরে যাচ্ছে স্থায়ী ভাবে সৎকায় হারাম, যত ধান হবে খাবে, মারামারি হবে করবে, রক্ত দিবে, জেলে যাবে, যত টাকা সব বাপের কিলার জোরে হেইও, জোরে হেইও, আরো হেইও, জমি চাষ করে হেইও, ধান কাটে হেইও, ধান লাগায় হেইও, মারামারি করে হেইও, কোটি টাকা দেয় হেইও, রিক্সাওয়ালা দেয় হেইও, হোটেলে দেয় হেইও। এক অকাম কইরা কয়জনের টাকা দিছেইতেছে। শুনতেছেন না? তাহলে কিন্তু টাকা বেশি দেওয়া লাগবে। আসলে তো আল্লাহকে দেখে, চললে আল্লাহ দেখান। সেই সময় একটু ভাবলেন কি জানেন, আরেকটু থাকলাম, আরেকটু থাকলাম, কারণ এখানে থাকা মানে ফেরেশতার দোয়া, গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ। এরপরে যদি আপনার কলিজা 3টা থাকে তাই রকম করে সমস্যা। ভাই অনেক লাশ নিজে গোসল দিছি তো, জানা যাবে কত পড়াইছি এত ঠিক নেই, কত পড়ছি তা তো মোটেও ঠিক নেই, আর কত লক্ষ কবরস্থান তো দিয়ে করছি তাও। এই জন্য আমি মনে করি না বেঁচে আছি, মনে করি এই যাত্রাটা শেষ যাত্রা, মনে করি এই নামাজ শেষ নামাজ, এই দান শেষ দান, এই বক্তব্য শেষ বক্তব্য। ওর কাছ থেকে আসার সময় কষ্ট লাগে, সব ঠিক আছে, বাচ্চাগুলো দেখে আপনি কি কষ্ট লাগে যে ফের কি আর দেখা হবে। ওই চিন্তাটা যদি হৃদয়ের ভিতরে আসে, বুঝতে পারবেন আপনার কবর মোটামুটি প্রস্তুত আছে আপনাকে বরণ করার জন্য। আর নয় কবর বরণ করে চাপ দিবে, সেই দিন আসার আগে সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। ওয়াতাশহাদু আরজুলুহুম, দুটো পা সাক্ষী দিবে, কই হাসেন, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে। ওরে কয়বার তালাকের ভয় দেখাইছেন, কয়বার যৌতুক আনতে কইছেন, কয়বার বাপ মা তুলে গালি দিচ্ছেন, কয়বার বোনের ঘর থেকে বাইর করে দিচ্ছেন, কয়বার ভাইয়ের সাথে ঝগড়া করছেন, কয়বার বাপ মার সাথে শক্ত ব্যবহার করছেন, প্রতিবেশীর সাথে কি করছেন, ভিক্ষুকের সাথে কি করছেন, বড় লোকের সাথে কি করছেন, গরিবের সাথে কি করছেন, বসের সাথে কি করছেন, অধীনস্থদের সাথে কি করছেন, প্রতিবেশী ভাবির সাথে কি করেছেন, নিজের ছাত্রীর সাথে। আমাদের এই একটা ভালো সম্পর্ক আছে, ছাত্রীরা আসে আমাদের কাছে, এই সুযোগটুকু আমরা তারা চরিত্রহীন শিক্ষা, এই সুযোগটুকু গ্রহণ করার চেষ্টা করি। কত সিস্টেম পৃথিবীতে হারাম মোটামুটি সব জায়গায় রেডি হয়ে আছে, আছে না? শিক্ষক হইলে বাপ মায়ের পরে সবচেয়ে বিশ্বস্ত ঠিকানা, সেও এখন নষ্ট হয়ে গেছে। আর যদি প্রাইভেট মাস্টার হয় তার তো কথা নাই, তাতে 1 ডিগ্রি বেশি আগানো। মনে করে এক্সট্রা টাইম যখন বাপ মা আমার কাছে পাঠাই দিচ্ছে, তোমার এমন একটা অতিরিক্ত হক আছে। এই হক, এই শিক্ষক যখন সেন্ট ব্যবহার করে ঢুকে, সেন্ট কি ইংলিশে আমি নেব বোকা, বোকা না বল চিন্তা করে, তাও আবার এমন সেন্ট ব্যবহার করে। আমি কি করছি, ভাব পাইছিলাম, ভয় দিয়েছি। আসলে ওইটা তো স্বামী স্ত্রীর সঙ্গে ব্যবহার করেছেন।
কোন জায়গায় মারবে টাইম পায় না, কোন সময় দিবে দিশা পায় না। প্রাইভেট মাস্টারের কাছে যারা পাঠান, শিয়ালের কাছে মুরগি বোরকা দিতে যাওয়ার আগে মেইনটা খুলে রেখে উঠে মুরগি বসে গেছে। কারণ এই প্রাইভেট মাস্টারের বিয়ে ঘটকালি করতে করতে আমার জীবনের অনেক টাইম পার হয়ে গেছে, ঘটকালি করছি। ওই পড়াতে পড়াতে কেমিস্ট্রি থিওরি পড়াইতে পারে, নিজের কেমিস্ট্রি হয়ে গেছে। পরে আর এছাড়া আর ভালো লাগে না। পরে সপ্তাহে 5-3 দিন আসে, 7 দিন, শুক্রবার আজকে আসলেন একটু নেতে তো দুর্বল আছে তো, আর আপনার চরিত্র তো দুর্বলতা নেই, কি যে বলে কয়েকদিন পরে আমার প্রস্তাব দিতেছে, ছাত্রী পড়া ছাত্রী মা কত বিয়ে করবে কিনা, কারণ এই কথা কথা বলি আজকে কি কাম অকাম তো নিচে ধরাই দিচ্ছেন আবার আমার এখানটা। ঠিকই ঘটকালি করলাম, বিয়েটাও হইল, বাচ্চা কাছে বাচ্চা বিয়ের বয়স হয়েছে। কি দিয়েছিল? প্রাইভেট মাস্টার। পরে বিয়ে করছে একটু যায় সুন্দর টুন্দর যাইছে, এর আগে গুলো তো ফিসা দিয়ে শুনছেন নিল। প্রাইভেট মাস্টারের কাছে যদি মেয়ে সাজগুজ করে যায়, তাহলে ধরে প্রথম থানায় না করলে আমার কইেন একেবারে মাস্টারের কাছে যাবে কি, তুমি কি পার্লারে যাচ্ছ? আবার এই যে হাঁস মার্কাতে অটোমেটিক ঘ্রাণ আসে, চুলটা খালি ঘুরে ঘুরে সারের সামনে রাখে, চরিত্র সমস্যা। আর চুলটা আমরা খালি একটু দেখি হাওয়া আমি উঠতে যায় লাল পাট্টা। কথা শুনতেছেন খালুরা? খালু কইছি আমরা হাত জায়গায় আমার খালু আমার খালা আছে এতক্ষণ কিন্তু করে কাকা টাকা করে দেয় না, যে খালু বলছে কয়েকজন মুরব্বী পর্যন্ত হাত জায়গায় খাচ্ছে। ও সুবহানাল্লাহ, আমার খালাকে বিয়ে করতে গেলে আমল লাগে। আর আমার খালুদের ভিতরে সবগুলো বড় বড় আছে, এক খালু তো 17-18 বড় আছে। প্রাইভেট মাস্টার পর্যন্ত আসার পরে যুবকের মতো পুরো জীবিত হয়ে গেল কেন? মানে মনে হয় ওনার দায়িত্ব আমি পালন করে দিয়ে গেছি। আল্লাহ দোহাই, এক একটা ফাতেমা নিয়ে আসেন ঘরের ভিতরে, আপনার মনে খালিদা রাদিয়াল্লাহু তাআলা বানান তিনি, আর স্বাধীন থেকে আল্লাহ তাকে সালাম দিয়েছেন। জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ উনি কে? তো আমার স্ত্রী খাদিজা। কামার সালামটা পৌঁছে দেন, সুবহানাল্লাহ। ফেরেশতা কাউকে সালাম দিলে তা জাহান্নাম হবে না। এবার বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালামটা পৌঁছে দেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজার জন্য আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছেন, সুসংবাদটা পৌঁছে দেন। আপনার খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইয়া রাখছে। খাদিজার পেটে একটা মেয়ে, 4 জন মেয়ে, তার ভিতরে একজনের নাম খাতুনে জান্নাত। কি নাম? জান্নাতে মহিলাদের নেত্রী হবেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। কয়না? তারপরে 2টা ছেলে হইছে, হাসান হোসেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। তারা হবে যুবকদের সর্দার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার প্যাকেজটা দেখেন, হাসান হোসেনের নানা নানি জান্নাতি। হ্যাঁ, হাসান হোসেনের নানা নানি কি? হাসান হোসেনের মা কি? বাবা কি? সব কি? রব্বানা পড়েন সবাই, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। এই বউ বাচ্চা একসাথে যদি থাকে, যে আপনাদের লালপুরে আসলাম, কি যেন একটা পার্ক ভাই, ভাই বলছে মনে হয় জান্নাতের নাম নিয়ে ফেলেছে। এত সুন্দর, আসলে তো এত সুন্দর, এত সুন্দর মানুষ কেমনে বানায়? তাইলে আল্লাহ জান্নাত কত সুন্দর হবে। আমি তো ওই যে পাশে কোথায় আসলে আব্দুল্লাহ কি ভুলে গেছি, তোমার আসার পরে বিকেল লাগবে ডুমাই আপনার ভালোই লাগবে। আমি সামনে নিয়ে করছি গরু বাচ্চারা নিয়ে একটু 3 দিন করবে, একজন মালাই খাবে, একজন আইসক্রিম খাবে, আগে দেওয়া দিয়ে মাশাআল্লাহ হোটেল খরচ লাগবে না। তো নিয়াত করছি মামুনরা যাইতেছে, যান কিন্তু গাইলে না, আল্লাহ রাস্তা আল্লাহ তো ভাই যান, অসুবিধা না, অনেক রাখতেছে, বাড়িঘর খালি আছে, জান। আমাদের মূল কথাও শেষ, 2 মিনিট বলছিলাম তো, 12 মিনিট শেষ, অসুবিধা নেই। তো মনে করলাম বউ বাচ্চা নিয়ে একবার আসবো, কেন আসবো? সবাই খুশি হবে,
এই খুশিটা যদি জান্নাত পর্যন্ত গড়ায়, সেখানে একটা বাগান আছে, আছে না নাই? ওয়ালাদাইনা মাসজিদ, আরো আছে, আরো আছে, আরো আছে। ৭০,০০০ আইটেমের নাস্তা একজনের জন্য এক বেলায় চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই নাস্তা রিপিট হবে না। মানে আজকে পরোটা খেয়েছেন, ওটার জীবনে পরোটা জাতীয় কোনো কিছু আর খাবেনই না। এত আইটেম আল্লাহ কেমনে রাখছে, ভালো নামাজ বলতে হবে আল্লাহ, তুমি এত আইটেম কোথা থেকে করবে তো আল্লাহ, কিন্তু কেমনে করবে, করবে কেমনে আল্লাহ করবে। ও ভাই, ও ভাই, الذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم شيء। আপনি যদি ইমানদার হন, সন্তান যদি আপনার মতো ইমানদার হয়, সন্তান পরিবার মিলে আল্লাহ একটা জান্নাতে ঢুকিয়ে দিবে। এখন ছেলে বাড়ি নেই মন খারাপ, মেয়ে বাড়ি নেই মন খারাপ, বিয়ে দিচ্ছেন মন খারাপ, বউকে দেখেন না মন খারাপ, সব যদি এক জায়গায় থাকে ওরে আনন্দ, ওরে আনন্দ। একটা ঠ্যাং ধরে টানে কাপড় যাবো না দোকানে, আরেকটাকে তোমার জামাই আসবে বাজার করবে না, আরেকটাকে কি হয়েছে জামাই আসতেছে তুমি এখন দেখাতে নাও না কেন, আরেকটাকে কাটলো আমি দেবো, আরেকটাকে না না আমারে নাও। কি শান্তি, কি শান্তি। এইটা যদি জান্নাতে গড়ায়, আপনি ইমানদার, সন্তান ইমানদার, বউও ইমানদার। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি যা বলছি তাই মাথা পেতে নিয়েছো, তুমি ছিলা অনুগত, তুমি ছিলা নত, আমার কোরআন মানছো, কোরআনের বিধান মানছো, যা বলছি তা মানছো, যখন বলছি মানছো, যা বলছি মানছো। আমি আজকে খুশি, তোমার প্রতি খুশি। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউকে নিয়া মনের খুশিতে জান্নাতে ঢোকো। জোরে বলো আল্লাহু আকবার। বলতে হবে জান্নাতি, সন্তান হবে জান্নাতি। ওই খাদিজার মতো বউ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতিমার মতো মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হাসান হুসাইনের মতো নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কি শান্তি, পুরা দুনিয়াও শান্তি, কবর শান্তি, পরকাল শান্তি, জান্নাত শান্তি। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পাকের খালি সালাম, ফেরেশতারাও সালাম, জান্নাতের ফেরেশতারাও সালাম। আরো শান্তি, আরো শান্তি। আর যদি উল্টা হয়, হুম ইস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মান সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'ammirkum মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। শুধু চিৎকার, শুধু চিৎকার, আল্লাহ আল্লাহ, আমার দুনিয়া যাইতে দাও, আমার দুনিয়া যাইতে দাও। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাইয়া দুনিয়া ঘর পাঠাইয়া দাও। আল্লাহ নামাল সালিহা, ভালো আমল করব, ভালো আমল করব, নেক আমল করব, ঈমানদার আমল করব, গোলামির কাম আমি করব। আল্লাহকে কেরে এখন কে আওয়ালাম নুআম্মিরকুম, তোমার কি সাথে হায়াত দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তুমি কি সতর্ককারী, সতর্ক হতে পারতা না? তোমার জন্য কি সতর্ককারী পাঠাই নাই? সিলেট থেকে কি আনি নাই, নিয়ে কি আসে নাই, চিলে কি করে নাই, কথা কি বলে নাই, শোনার জন্য বাধ্য করে নাই, জোর করে কি বসায় নাই? আওয়ালাম নুআম্মিরকুম, হায়াত কি তোমার দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তুমি সতর্ক কেন হয় নাই? হইতে চাইলেই তো পারতা, শুধু কি তাই? তোমার কি আমি সতর্ক করার সুযোগ কি দেই নাই? সব একটু দিয়েছিলাম, সাবধান কি করে নাই? তাও তো করেছিল। তুমি আবার ভুলে গেছো, আগে তোমার ভুলে গেলাম। আরো যাও, কোনো কথা না, জাহান্নামে থাক, জাহান্নামে থাক, এটা তোমার স্থায়ী পাওনা। জোরে কথা বলছি, জাহান্নামে গেলা যাইতে চান চান না কেউ? সবাই জান্নাতে যাবেন, নিয়ত ফাইনাল। ঠিক মতো শুনছেন, আমল করবেন, আল্লাহর সাথে ওয়াদা করেন।
হাত তোলেন, হাত তোলেন, গায়ে হাত তোলেন। যে হাতে আল্লাহ পাক জান্নাতীদের আমলনামা দিবেন। বলেন আল্লাহ আল্লাহ। খাগড়াছড়ি যুব সমাজের প্রথম মাহফিলে গভীর রাতে তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জিন্দেগানি বাদ বাকি সময় তোমাকে খুশি করার জন্য আমল করব। রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের আদর্শে আমল করব। ইসলামের বিধিবিধান সম্পূর্ণ মেনে নিয়ে আমল করব। আল্লাহ অতীতের সমস্ত ভুল, শয়তানের ওয়াসওয়াসা, মনের কামনা, বন্ধুদের প্রভাবে যত রকমের অপরাধ করেছি মাফ করো। শিরক থেকে, কুফরি থেকে, হারাম থেকে আমাকে, আমাদের পরিবার, বংশধরকে হেফাজত করো। দ্বীনের জন্য আমাদের হায়াত কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন।